সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এবং বাংলা বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের দারুণ কাজে দেবে। কারণ এই ভিডিওতে আমরা বাংলা বিষয় থেকে যারা ভাইবা দিবেন এমন গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবা নিয়ে আমরা আলোচনা করব। আপনি যেহেতু বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, চর্যাপদ থেকে আপনাকে প্রশ্ন করবে না এমনটা কখনো আশাই করা যায় না। তো চর্যাপদ থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে চর্যাপদ কাকে বলে। তো আপনি উত্তর করলেন চর্যাপদ মূলত গানের সংকলন বা সাধন সঙ্গীত, যা বৌদ্ধ সহযোগীগণ রচনা করেন। চর্যাপদে বৌদ্ধ ধর্মের গুরু তত্ত্বকথা বিধৃত হয়েছে। যখন আপনি উত্তর করলেন চর্যাপদ কাকে বলে, তখন এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি। দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু আমরা নিজে থেকে বানিয়ে বলছি না। এই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা বাংলা বিষয় থেকে ভাইবা দিয়েছেন তাদেরকে পরপর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে। আর আপনারাও যাতে সামনে ভাইবা পরীক্ষা ভালো করতে পারেন, যার কারণেই আপনাদের সাথে এগুলো শেয়ার করা হচ্ছে। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি। তো আপনাকে অবশ্যই এটি জেনে যেতে হবে যে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই ধর্মীয় সংকীর্ণতায় সেন রাজারা কতিপয় হিন্দু, ব্রাহ্মণ এবং বৌদ্ধদের ওপর নিপীড়ন চালায়। আবার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলায় আগমন ঘটলে তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপাল, ভুটান, তিব্বতে পালিয়ে যায়। আর এ কারণেই চর্যাপদ নেপালে পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে আপনি কি জানেন। তো আশা করি এই বিষয়টি আপনারা জানেন যে বাংলা সাহিত্যের ইতিহাসে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। 1204 সালে বখতিয়ার খলজি বাংলা দখলের ফলে অস্থিরতা বিরাজ করায় সাহিত্য সৃষ্টি হতে পারে নাই। তার মানে কি একেবারেই সাহিত্য সৃষ্টি হয় নাই? হয়েছে। যার কারণে আপনাদেরকে আরেকটি প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করবে। সেই প্রশ্নটি হচ্ছে অন্ধকার যুগেও কিছু সাহিত্যকর্ম রচিত হয়, সেগুলোর নাম কি? তো অবশ্যই এগুলো আপনাদেরকে জেনে যেতে হবে। অন্ধকার যুগেও যে সাহিত্যকর্মগুলো রচিত হয়েছিল সেগুলো হচ্ছে শ্রীহর্ষ রচিত প্রাকৃত পৈঙ্গল, রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলাইদ মিশ্রের শেখ সুবাদয়া। আর এইরকম অসংখ্য রিয়েল ভাইবা অ্যানালাইসিস করেই আমরা ভাইবা নোটগুলো তৈরি করেছি। আপনি যে ভাইবাই দেন না কেন, সাকসেস সাজেশনের এই ভাইবা নোটের প্যাকেজ আপনাকে দারুণভাবে সহায়তা করবে। কাজেই সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, দ্রুতই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে 18তম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন, এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি, যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন। কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি। আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে দিব 3টা নোটের একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে, জেলা সম্পর্কিত নোট থাকবে, সমসাময়িক সাধারণ জ্ঞান, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা, মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য, এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে। 3টা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনের ভাইবা নিয়ে টেনশন একেবারেই দূর করবে। তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটিও আপনি দেখতে পারবেন। সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা, এটা আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে, ঠিক আছে? তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট, সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন। আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন, পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন, যেটা আমরা ইমেইলে দিয়ে থাকি, আর একটি হচ্ছে প্রিন্ট কপি, যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন। সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই। দেখুন, আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি। আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন, বাংলার ভাইবা নোট
এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট, ঠিক আছে। দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো। এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট, দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন। সুন্দর একটি ভাইবা দিন। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে।